শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। তো এখন হচ্ছে শরবতি আলু কাটতে বসেছি। এটা অনেক দিন আগেকার শরবতি আলু। সেটা হচ্ছে ওই ছোটো ননদের বাড়ি গিয়েছিলাম যখন, তখনই এনেছিলাম। তো আনার পর তারপরে তো হঠাৎ করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম বিয়ের জন্য। তো সেই হিসাবে আর শরবতি আলু খাওয়াই হয়নি, আর কাউকে সেভাবে দেওয়া হয়নি। দেওয়ার কথা ছিল কাকিমাকে, কিন্তু এই মুহূর্তে ভয়েস দিচ্ছি তাই বলছি, এই মুহূর্তে কাকিমার শরীরটা বেশি একটা ভালো নেই। হাড়ের একটু সমস্যা হয়েছে, যার জন্য এই ঠান্ডা শরবতি আলু খাওয়ানো যাবে না। তো তার জন্য আর দেওয়া হয়নি। আর এইদিকে এখন শরবতি আলু কাটছি, অনেক কটা নিয়ে বসেছি। তার মধ্যে একটা শরবতি আলু রেখে দেব। তো তোমাদের দাদাভাই বলছে, এত শরবতি আলু কাটছো, খাবে কে? খাবে কে মানে আমরাই খাবো। তো একটু লবণ দিয়ে মেখে নিলাম শরবতি আলুগুলো। এখন দুজনা মিলে একটু খেয়ে নেব। তারপরেই শিডিউল অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছে। মানে এই মুহূর্তে একরকম ছিল, পরে আর এক রকম হয়ে গেছে। আর এখন বাজছিল আমার ঘরে হচ্ছে গান। তো গান শুনছিলাম, তার সাথে একটু ডান্স করছিলাম। আর তার সাথে এই যে তোমাদের দাদাভাই এখন ডান্স করবে, আর এই যে শরবতি আলু খাবে, মানে শুয়ে শুয়ে। আর এইদিকে হচ্ছে ও ডান্সের ভিডিও দেখছে। আর ওইদিকে গোপাল সোনাকেও একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। এমন কিছু বাজছে না, বাজতে হচ্ছে 3টে। ওই যে বললাম, এই মুহূর্তে কিছুই ভাবনা চিন্তা ছিল না। এর পরেই হচ্ছে ভাবনা চিন্তা অন্যরকম হয়ে গেছিলো। সেটা হচ্ছে সন্ধ্যার সময়। তো যাই হোক, আমাদের ভঙ্গি ভাঙ্গা দেখতেই পাচ্ছ। নাচতে তো আর পারি না। তো নাচতে না পারলে উঠোন বেঁকা বলেই, যে যার 9তে হয় না তার 90তেও হবে না। তো সেরকম হাল হয়েছে আমার। আমি নাচতে জানি না, হাত পা দোলাতে জানি না, মানে কোমর দোলাতে জানি না। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি। আর এরকম আমাদের দুজনের একটু ফাজলামি লেগেই থাকে। তো চলো, বাকি কথা পরে হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। এদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে গাড়ি নিয়ে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু ঘুরু করতে। হঠাৎ করে তোমাদের দাদাভাইয়ের মন হলো যে চলো বেরিয়ে আসি। কোথায় যাচ্ছি সেটা শেয়ার করব। এখন বাজতে হচ্ছে 6টা বাজতে 15 মিনিট বাকি। গোপালকে খাইয়ে দাইয়ে শুইয়ে দিয়েছি। এখন হচ্ছে আমাদের দুজনের যাওয়ার পালার। এইখানটাতে এসেছে হচ্ছে ম্যাও বাবুরা। তো এখন ম্যাওদেরকে বাইরে রাখবো, আর আমি ঘরের তালাটা মারবো। আচ্ছা, আচ্ছা। চলো, টাটা টাটা। তো বেরিয়ে পড়লাম দিদিদের বাড়ির উদ্দেশ্যে। তোমাদের তো এরপরে জানিয়ে দিয়েছি কোথায় যাচ্ছি। তো আমাদের এই যে কালী পুজো হয়েছিল, রতন্তী কালী পুজো, তো সেই কালী পুজোর প্যান্ডেলটা রয়ে গেছে। রেখে দিয়েছে সরস্বতী পুজো করবে বলে। আর আগামী দিন হচ্ছে সরস্বতী পুজো। যেহেতু সরস্বতী পুজোর মানে 2 তারিখ, আমি 1 তারিখের ভিডিও শেয়ার করছি। আমার একটু লেট চলছে, 2 দিনের ভিডিও, বুঝেছো? ওই বিয়ে বাড়ির ভিডিও শেয়ার করতে গিয়ে 2 দিন একটু লেট চলছে। যাই হোক, এই যে চলে এসেছি এখন ডাহাপাড়া ঘাটের দিকে। তো ডাহাপাড়া ঘাটটাই পার করবো। তোমাদের দাদাভাই বলছিল যে যাবে নাকি ওই জিয়াগঞ্জ ঘাটের ওই দিকে। আমি বললাম না, আমি ডাহাপাড়া ঘাটটাই পার করবো। ওই দিক দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, শর্টকাটে। তো এই যে ঘাটে চলে এসেছি, আর নৌকা ছেড়ে দিয়েছে। একটা নৌকা এদিক থেকে ছেড়েছে, একটা ওই দিক থেকে ছেড়েছে। তো ওই দিকে নৌকাটা এপারে আসছে, আর এই দিকে নৌকাটা ওপারে যাচ্ছে। তো আরও কিছু লোক আসছে। তারপরে আর রাত্রের দিকে বেশি একটা পারাপারি হয় না, মানে নৌকা পারাপারিটা হয় না বেশি একটা। আর এখানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি করছিলাম একটু গল্প, কারণ এসেছি মনে হয় অনেক দিন পর। আসার পর দেখছি একটা হচ্ছে দোকান বসেছে, চায়ের দোকান, মুড়ি মশলার দোকান। তো আজকে তো হবে না, এমনিও আজকে হচ্ছে বারের বার, তো খাওয়া যাবে না। তার জন্যই তো বলছিলাম, না হলে খেতাম একটু। যে নতুন বসেছে, নিশ্চয়ই একটু টেস্টি হবে। তো এখন নৌকা নতুন খুলেছে দোকানটা না? আমরা নতুন কোথায় এলাম? অনেক দিন পর এলাম, সেটা বলো। কেন সেই মমতা দিয়ে এসেছিল তখন এসেছিল? হ্যাঁ, তারপরে ওই তো বললাম অনেক দিন পর এসছি। নাকি মারলাম। বলো। ওই দেখো, ওখানে ব্রিজ বানালো, যখন জল তুললো, কি করলো কে জানে, ব্রিজ বানিয়েছে।
ব্রিজ বানিয়েছে মানে কি ওটা তোমার জন্য, দিয়ে তোমার জন্য। নৌকায় যাবে তাই? তুমি যাবা ওই দিক দিয়ে তাই। ওই জন্য সব এসে দাঁড়ায় ওর জন্য। ওটা শ্মশান ঠিক আছে, কিন্তু ব্রিজ কি করতে? তা জানি কি আমি। ওটা কিসের গম ফম নাকি? খুশি। হ্যাঁ, চারটায় দেখো ভালো গাড়ি। কই চান্দা মামা? ওই তো ওই দেখো একদিকে টুকি, একটা তারা আর একটা চান্দা মামা। অর্ধেক। এটা হচ্ছে আলো, বুঝলা তো? হুম, এটা হচ্ছে আলো। দেখো মনে হচ্ছে কিছু একটা উপর দিয়ে চেপে বসে আছে। আচ্ছা তাই। ও মা, এটা হচ্ছে ওইখানটাতে আর একটা কোনো গ্রহ আছে, আচ্ছা ওর পাশে আছে। আচ্ছা। তাই তো করো। পাহাড়ে উঠছি। বাড়িতে তো অতিথি এসছে গো। মুখ দেখে তো মনে হচ্ছে যে কষ্ট পেয়েছো আসলাম বলে। আবার প্রাইস পেয়েছিস? আবার থার্ড ও প্রাইজ। ওই যে ওইগুলো। হ্যাঁ, মামা দেখেছে লালবাগটা দেখেছি তো। কি চোট্টা না মামা, কেমন চোট্টা হচ্ছিল? যে ফার্স্ট হয়েছিল তাকে বাদ দিয়ে দিয়েছে। বাচ্চা ছেলে দৌড়তে পারছে না, ওকে ফার্স্ট করে দিয়েছে। আমার সঙ্গে ওরকম বরকা প্রাইভেট গেছে? পৃথিবীর মানে উত্তর আর দক্ষিণ, ঠিক আছে? ওটা কি আমি বলছি তুই বললে তো হবে না, ওখানে বইয়ে যেটা লিখছিস সেটা উত্তর আর দক্ষিণ কি? তো ফাইনালি চলে এসেছি দিদিদের বাড়িতে। এসে কারোর রিয়াকশন দেখিনি, সবটা আলো হাতে হয়ে গেছে। বরকার রিয়াকশনটা থাকতো, বরকা এবার বরকা আসবে প্রাইভেট থেকে। বাইরে বাইক দেখবে। সো স্যাড। ওই দরজাটা খুলো, গাড়িটা ভরে দি। যাবো আজকে ফুচকা খেতে। আপনারা এখন দেখছেন মামি ফুচকা খেতে যাচ্ছে। মামি শুতে যাচ্ছে না, তোমরাও যাচ্ছ। হলো না, এরকম করে বলো। কমেডি। ওই তো চল ফুচকা খেয়ে আসি। এসবগুলো খাবা দিদি দিনে দিনে ফস্তা হয়ে যাচ্ছে বেশি। মুখে যাবে তার এই প্যাকিং মেকিং হলো সব? না কিছুই প্যাকিং করি না আমার ঠিক সব আছে, তাহলে আর কি করবি? তোদের হয়ে গেছে প্যাকিং? আমাদের কমপ্লিট। আমরা কালকেই বেরিয়ে পড়বো। মামা এটা আমি কি দেখছি? জুতো তো হবে না। আর তো ছোট আছিস এখনো, তাহলে খালি কাজে মাথায় হলে হবে না, গায়ে পায়ে হতে হবে। আমার পা লম্বা বেশি। সব নিরামিষ তো? পেঁয়াজ টেয়াজ আছে নাকি এবার? জলে আছে জলে।
আরে ফুচকা নিরামিষই হয়, চলে আছে। এমনি যারা ঘরে খায়, যারা বানিয়ে খায় তারা পেঁয়াজ দিয়ে খায়। হ্যাঁ ঠিক ঠিক। কি বলে মেরে তো চামড়া চলে বেরিয়ে ডুবডুবি বাজাবে। হ্যাঁ চীনা পরিচিত মানুষ কিনা থাকবে। হ্যাঁ তোমার কাছ থেকে। আর ওই ধর আমি শুকনো খাবো। জল দাদা পচি? ছিল না, দাদা ছিল না। আমি তুই আর শুকনো- পচি? পাঁচিশ এই দাদা ছিল না, ও মিস করে যায় না। প্রাইভেট গিয়েছিল। ঠিক আছে। কিসে জলে না কিসে? খাও না, দেখো কিসে। আমি বুঝতে পারি না। তাহলে তাহলে ঠিক আছে, বুঝতে যখন পারো না তাহলে ঠিক আছে। কি লবণ লাগবে তাহলে? সো ফাইনালি বন্ধুরা ফুচকা টুচকা খেয়ে কি না কেটা করে এখন চলে আসছি বাড়ির দিকে। আর এই দেখো মুনিশ লাগিয়েছি, মুনিশ লাগিয়েছি। হ্যাঁ এখন যাচ্ছে বাড়ির দিকে। ছোট খোকা আগালো, এই যে মুটকি রানি দৌড়লো। ওইটা সেই ওই ডান্সের মতো, বুঝলো তো? সে একটা মেয়ে ডান্স করতো না, হ্যালোউইন ডান্স না কি বলছে? সাইবেরিয়ান ডান্সিং লেডি। হ্যাঁ সব পালিয়ে যাবে ওই দেখলে। চাকুলি আসবে। পাত দিলি? না। তাই বল। তো ফাইনালি দেখতে পাচ্ছ চলে এসেছি দিদির বাড়ির সামনে। আর এই যে অন্ধকার বাড়ি, ভুতিয়া বাড়ি, ঢুকছি এখন। हम लोगों को कोई खोलो, हम लोग अंदर जाएंगे। টুকি বাকা। দাও যাই বকে দি দাও। क्या है 100টা মিষ্টি এনেছে। फुक्का फुक्का এনেছে রসগোল্লা আর সিঙ্গারা 10টা, 7টা। সিঙ্গারার দোকান বন্ধ না নাকি? কান হিলছে। হ্যাঁ তোর কান হিলে আবার, উপরকার খোপড়ি সহ। ভাত না রুটি যেটা ইচ্ছে। ও গাড়ি দেখে নিয়েছিস না? গাড়ি দেখেন তোমাকে গেটের ফাঁক দিয়ে দেখতে পাই। ও আচ্ছা। তো আমরা এখন তো ও ফ্ল্যাশ অন করিনি, সরি। কোথায় যাবো মামি, কোথায় যাবো? ও বরকার জন্য একটা পাঞ্জাবি নিতে যাচ্ছি আমরা, এই সামনের দোকান, সামনের দোকানটা না? হোলি মামাই নিয়ে দিল, হ্যাঁ তুমি নিয়ে দিলা? বলে বেটে পড়েছিল না দিদি করে। হ্যাঁ বুঝে গেছি, সেই ইয়েতে পড়ে গেল মামি। হ্যাঁ এখানেই তো ছিল। পাগল হয়ে যায়। একটু স্ক্যানার ছবি সামনে ঈদ আসছে, দিনে 100-150 করে ফটো। আমরা এই দেখি তো করি না। না বলছি তখন এমনি পাগল হয়ে যাবে। ঠিক আছে, পুরো ফিটিংস একবারে। হ্যাঁ পুরো টাইট ফিটিং। না টাইট না, ঢিলাই আছে একটু, কিন্তু জামার পদ্মে পড়েছে তো গেঞ্জির পদ্মে পুরো ফিটিংস হয়েছে। দিলে লে মজা করে। ওগুলো তলে যে ফুল গেঞ্জি আছে না, ওই যে বাবা ফুলে ফুলে তো যাবে, সব নিয়ে করতে হবে। জামা যাবে তো হচ্ছে এই নীল কালারের টাইপের ছিল ও। ভালো লাগছে? ভালো লাগছে? ধুতি পাঞ্জাবি পরে ঘুরতে। এটা খুলে যাবে। হ্যাঁ ফ্ল্যাশ অন করো। এটা কি হচ্ছে, এটা কি ফ্যাশন শো চলছে নাকি? ফ্যাশন শো, মামা শেখাচ্ছে ভাগনাকে ধুতি কি করে পরতে হয়। বিয়ের সময় ঠাকুর মশাইকে আর ধুতি পরাতে হবে না, মামাতে পরে দেয় নাকি? আমি ইউটিউব দেখে করে দিয়েছি। সাউন্ড দে, ফুল সাউন্ড দে না। পুং 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 পুং।
হেভি লাগে। জিনিস ধর তুই যাচ্ছিস, আমি এভাবে টেনে দিলাম। খুলবে না তুই পাঞ্জাবিটা পর, পাঞ্জাবি না পরলে আর এর পরার মানে কি হলো? আর নিচে নামি দে একটু, তুই অত উপরে পড়িস নাকি? না মুকুটটা পরে দাও, বিয়ে হয়ে যাবে আজকে। হ্যাঁ? ও জামাইবাবু আমার মুকুট খুঁজছো নাকি? ভালোই লাগছে তোর স্কুল চলে যাচ্ছে। পেট মোটা না, ওটা ওরকমই থাকে। না না, আর একটু চিকুন হবে। না ও ঠিকই আছে, ভালো গুজে নি ভালো করে, ও সাইডটা বুঝতে হবে। ভালোভাবে গুজা হয়নি, ওটা টেনে টুনে ই করলে বুঝাই যাবে না পেট। দক্ষিণা আগে দক্ষিণা তারপর আগে দক্ষিণা তারপর দৌড়। পেটও তার পিছনে উঁচু। না, এইটুকু থাকে পাঞ্জাবির মধ্যে, ওটা থাকে। ঠিকই আছে। অত কিছু বোঝা যাচ্ছে না। ঘুর 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 ঘুর, কাকে দক্ষিণা দিতে হবে? আরে রিজুকে হাত পূজার দক্ষিণা 501 টাকা, 501 টাকা। একটা শু করে নিবি ব্যাস। ওই শাবাশ, চলাই। 501 रुपया ज्यादा नहीं। ঠিক আছে রাখলাম। এবার গিচ্ছি মেরে দাও একটা। তো ঘুমানোর আগে একবার খাওয়া সেটা। দাওয়া করিনি নাকি? হ্যাঁ করে কি কি বলছি, মিষ্টির ঝোল, রুটি। খেতে যাবে। মিষ্টির জল কেন হবে? মিষ্টিও আছে। সোমবারে ষষ্ঠীটা লাগবে। কখন? আমি কয়েদিদেরকে খাবার দিচ্ছি। তুমি হচ্ছে কয়েদি? আমার কয়েদি। বাটিতে দিব না থালাতে দিব? আমি খেয়ে নি। তো এখানে আমরা খাবার খেতে বসেছি। উনি অন্ধকারে রয়েছে, এই যে এখানে বসো না। এই তো এখানে। তুমি বসলে চেয়ার আছে তো? এই তো চেয়ার একটা বসা। বসো মানে এখানে বসবো। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া চলছে। আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট, আলু ফুলকপি দিয়ে তরকারি নাকি এটা? তোমার কই? আমি ভাত খাবো। বসে যা, নিয়ে নাও। বসে যা। মিষ্টি দিয়ে দিতে দেখো। ওই দেখা যাচ্ছে পরে। এই মামি বাড়িতে এ, জায়গা আছে রে, ও আরেকটা ভরতে গেছে মুখে। সব থাকবে। সবাই সুন্দর সুন্দর জিনিস নিচ্ছে, আমি শুধু পরে থেকে গেলাম। এখানে এখন গোছাগুছি চলছে, প্যাকিং চলছে, সব জিনিসপত্র বার করে নিয়েছে। এখন রাত নাই, বাচ্চা হচ্ছে 10। ওই দেখো দেখো সোয়েটার লিয়েছে। দেখেছিলাম তো, দেখাইনি? ওই আরেকদিন এসেছিল দেখালাম না, ওই ঘর বসেছিলাম। না দেখিনি। মারবদি বাড়ি বলে মারবো তুই। দেখালাম দিয়ে তুমি বলে না ভালো হয়েছে। হ্যাঁ তাহলে দেখেছি। এটা কি দুটো নিয়ে যাবা? হ্যাঁ? দুটো নিয়ে যাবা? কেন দুটো নিজে এটাই করে যাবো? ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এই বন্ধনাটা কালো রঙের না, এরকমই তো সোয়েটারের বোতাম ফোতাম। হ্যাঁ ঠিক আছে। ওটা রেখে গেছে নাকি পড়বা তাই? আর তোমার ওটা দিলা পড়ছো, ওটাই করে যাবো। তোমার লাগেজ মটি মটি হয়ে গেল। এই দেখো চলে এসছে সব জিনিস নিয়ে। ভরে দাও শাড়ি মারি। ফাইনালি লাগেজ আমরা কমপ্লিট করে নিলাম। এখানে হচ্ছে দিদির আর দিদির ননদের জামা কাপড় রয়েছে। তো ওই পাশটায় দিদির জামা কাপড় আর এই পাশটায় ননদিনীর জামা কাপড় ভরে নিলাম। তো ফাইনালি রেডি যাওয়ার জন্য। তো কোথায় যাব না যাব সমস্তটাই শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। তো চলো আজকের মতো টাটা দিচ্ছি, আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।